উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান একরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকে জুমার দিনে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, সেই নিখিল জাহানের প্রতিপালক মহান রব্বুল আলমিনের জন্য সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার আদর্শ, মানবতার নেতা, মানবতার শিক্ষক, মানবতার পথ প্রদর্শক সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 102 নং সূরা এবং 103 নং সূরা, সূরাগুলো অত্যন্ত ছোট, কিন্তু এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পরকাল সম্পর্কে সাবধান করেছেন এবং ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার পরামর্শগুলো দিয়েছেন। অত্যন্ত দামি এই দুইটি সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের মধ্যে 8টি আয়াত নাজিল করেছেন। মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম তার বান্দাদেরকে সাবধান করে দিয়ে ঘোষণা করে বলেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করেছে, ভুলিয়ে রেখেছে। প্রাচুর্যের প্রতিযোগিতার মধ্যে আমরা পড়ে আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহ এটা জানেন। এজন্য মহান আল্লাহ তাআলা বান্দাকে সাবধান করে দিলেন, যারা এটা করবে তাদের জন্য ভয়ঙ্কর বিপদ রয়েছে, তাদের জন্য পরকালে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি কবর পর্যন্ত পৌঁছানো পর্যন্ত তারা এটা করে। অর্থাৎ কবর পর্যন্ত, তার মানে মালাকুল মাউত যখন উপস্থিত হয়, সেই মালাকুল মাউত উপস্থিত হওয়ার পূর্ব পর্যন্ত মানুষ এই পৃথিবীর লালসা, প্রতিযোগিতা, এগুলোর মধ্যে নিমজ্জিত থাকে। আল্লাহ এই জন্য বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, কবরে পৌঁছা পর্যন্ত, অর্থাৎ কবরে যাওয়া পূর্ব পর্যন্ত মানুষ এই প্রতিযোগিতার লালসার মধ্যে পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাবধান করে দিয়ে বলছেন, আল্লাহ সাওফা তা'লামুন, কখনো নয়, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কখনো নয়, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। অতঃপর অতি শীঘ্রই তোমরা জানবে, কখনো নয়, তোমরা শীঘ্রই জানবে। বারবার এই কথাটি আল্লাহ বলার অর্থ হচ্ছে এই, যে মানুষ মৃত্যু থেকে শুরু করে তার পরকাল জীবন যখন শুরু হবে, তখন থেকেই সে এর শাস্তি, এর আযাব, এর ভয়াবহতা সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আরো শক্ত ভাষায় বললেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, তোমরা যদি নিশ্চিত জ্ঞানে তা জানতে। অর্থাৎ এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, আযাব হবে, ভয়ঙ্কর শাস্তি হবে, এ সম্পর্কে যদি তোমরা আসলে জানতে। লাতারাউন্নাল জাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তাদের সামনে লাতারাউন্নাল জাহিম, জাহান্নামকে দেখানো হবে, জাহান্নাম তাদের সামনে উপস্থিত করা হবে। ভয়ঙ্কর জাহান্নামকে বিচারের ময়দানে মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন টেনে আনতে। বিচারের ময়দানে জাহান্নামকে যখন উপস্থিত করা হবে, সেই সময় জাহান্নামের 70,000 লাগাম বের হবে। এই বিশাল আয়তনের এত বড় এক জাহান্নাম, যেই জাহান্নামের 70,000 রশি হবে, এই রশিগুলোর এক একটা রশিতে 70,000 ফেরেশতারা ধরবে আর জাহান্নামকে বিচারের ময়দানে উপস্থিত করবে। আল্লাহ বলছেন, লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা চাক্ষুষভাবে তা দেখবে, দৃঢ় বিশ্বাসের সাথে তা দেখবে। তোমাদেরকে ইয়াকিনের সাথে জাহান্নাম দেখানো হবে, স্বচক্ষে তোমরা সেটা দেখবে, প্রত্যক্ষ করবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তন্ন তন্ন করে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটি নিয়ামতের হিসাব মানুষ দিবে। বিচারের ময়দানে মানুষের কাছে সকল হিসাবগুলো নেওয়া হবে। কিভাবে তার চক্ষুগুলো দিয়ে আল্লাহর দ্বীনের কাজ করেছে না অন্যায় করেছে তার প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা তার প্রাণবায়ু দিয়েছেন, বেঁচে থাকার তৌফিক দিয়েছেন, এটা সে কি কাজে ব্যয় করেছে এবং তার এই জীবন থাকাকালীন সে আল্লাহর দ্বীনের কতটুকু কাজ করেছে, কতটুকু অন্যায় করেছে, সেটা সেদিন সে জবাব দিতে হবে। তার এই দুইটি হাত দিয়ে সে কি ভালো কাজ করেছে সেটার জবাব দিতে হবে। তার
পা গুলো দিয়ে কি ভালো কাজ করেছে সেটার জবাব তাকে দিতে হবে। এইভাবে করে প্রত্যেকটি নিয়ামতের তন্ন তন্ন করে হিসাব দিতে হবে। পৃথিবীতে সবচাইতে যেই নিয়ামতটি বেশি আল্লাহ তাআলা সবচাইতে গুরুত্বের সাথে দিয়েছেন, সেটি হলো বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে, কোরআন এবং হাদিস। এটা বান্দার জন্য সবচেয়ে স্পেশাল একটি নিয়ামত। এই নিয়ামতকে কে কে উপেক্ষা করেছে, কে কে এই নিয়ামতের শুকরিয়া আদায় করেছে এবং এই কোরআন এবং হাদিসের আলোকে চলেছে, এ সম্পর্ক মানুষকে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তন্ন তন্ন করে জিজ্ঞাসা করা হবে সেদিন। আর এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় যারা করেছে তারা সেদিন এই নিয়ামতগুলোর জবাব দিতে পারবে। যারা আদায় করেনি, যারা আল্লাহর বিরোধিতা করেছে, নিয়ামত পেয়েও নিয়ামতের শুকরিয়া আদায় করেনি, তাদেরকে ভয়ঙ্কর শাস্তির মধ্যে ফেলে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে বান্দাকে সাবধান করেছেন সময়ের কসম করে। আল্লাহ কসম করেছেন সময়ের, যুগের কসম করেছেন, কালের কসম করেছেন। আল্লাহ বলছেন 103 নং সূরা, সূরা আল আসর, যার মধ্যে 3টি আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। আমার আপনার মাঝ থেকে যে সময় টিকটিক করে চলে যাচ্ছে, এই সময়ের কসম করে মহান আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সমগ্র বিশ্বের সকল মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। অর্থাৎ যারা কোরআন এবং হাদিসকে মান্য করে না, এরা সবাই ক্ষতিগ্রস্ত, এরা সবাই বিপদগ্রস্ত, এরা সবাই জাহান্নামী, এরা সবাই বিপদগ্রস্ত, এরা সবাই অভিশপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টি পরামর্শ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহা করেছে, সৎকর্ম করে। এক, যারা ঈমান আনয়ন করে, পূর্ণাঙ্গ বিশ্বাস রাখে, আল্লাহর প্রত্যেকটি কথাকে যারা মেনে নেয়, মনে প্রাণে দৃঢ়তার সাথে বিশ্বাস রাখে এবং কর্মে পরিণত করে, ওই ঈমানদার ব্যক্তি এই ক্ষতি থেকে বেঁচে যাবে। 2, ওয়া আমিলুস সালিহা, এবং আমেলে সালেহা করে, যারা সৎকর্ম করে। অর্থাৎ ঈমান আনয়ন করার পরেই চুপ থাকলে চলবে না। ঈমান আনলাম, মুসলমান দাবি করি, সালাত পড়ি না, মুসলমান দাবি করি, সিয়াম রাখি না, মুসলমান দাবি করি, কোরআনের নির্দেশনা মানি না, মুসলমান দাবি করি কিন্তু রাসূলের হাদিস অনুযায়ী ইবাদত করি না, সালাত পড়ি না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আমেলে সালেহার মধ্যে অন্তর্ভুক্ত করবেন না। অর্থাৎ সে ঈমান আনছে, তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার পিছনে কারণ হলো সে আমেলে সালেহা করে না। এজন্য আমেলে সালেহা না করলে ঈমান থাকবে না। অর্থাৎ যে ব্যক্তি ঈমান আনলো, আমেলে সালেহা করলো, এই 2 শ্রেণীর ব্যক্তি ক্ষতি থেকে বেঁচে যাবে। এই 2 শ্রেণীর ব্যক্তির আমলগুলো হচ্ছে নিজস্ব ব্যক্তিগত। পরবর্তী যে 2টি গুণের কথা বলা হয়েছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, আর যারা একে অপরকে সত্যের উপদেশ দেয়, হকের উপদেশ দেয়, কোরআন হাদিসের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর রাসূলের আদর্শ শিক্ষা দেয়, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকগুলো ক্ষতি থেকে বেঁচে যাবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। যখন কেউ বিপদে পড়ে যায়, তখন তার প্রতিবেশী, তার ভাই, তার বন্ধু, তার সন্তান, তার মা, তার বাবা অবশ্যই তাদেরকে ধৈর্যের উপদেশ দেয়। বলে যে তোমরা ধৈর্য ধরো, রবের কাছে সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধরো, কেননা ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, আর যারা একে অপরকে ধৈর্যের উপদেশ দেয় তারাও বিপদ থেকে বেঁচে যাবে, সকল প্রকার ক্ষতিগ্রস্ত লোকদের থেকে এই 4 শ্রেণীর বৈশিষ্ট্যের লোকেরা বেঁচে যাবে। 1, যারা ঈমান আনয়ন করলো, 2, যারা আমেলে সালেহা করে, 3, যারা একে অপরকে হকের উপদেশ দেয়, হকের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয়। 4 নাম্বার হচ্ছে যারা ওয়াতাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই, আমরা আজকাল একে অপরকে হকের উপদেশ না দেওয়ার কারণে আজকে আমাদের সমাজের ভিতরে বিশৃঙ্খলা, আমাদের সমাজের ভিতরে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ছে। আমরা মানুষকে সত্যের উপদেশ দেই না, অসত্য থেকে বাধা প্রদান করি না। আমরা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথচ
সূরা হামিম আস-সাজদা 33 নং আয়াতের মধ্যে বলেছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা অধিক উত্তম হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর রাস্তার দিকে ডাকে, আল্লাহর পথের দিকে ডাকে, অর্থাৎ ইসলামের দিকে ডাকে। ইসলাম হলো আল্লাহর, আল্লাহ দিয়েছেন ইসলামী বিধান। এই বিধানের চূড়ান্ত যেই কিতাব, সেই কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। তার সহায়ক হলো আল্লাহর রাসূলের জীবনী হাদিস, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এর শিক্ষক। এই বিষয়টার উপরে যারা দাওয়াত দেয়, তার চেয়ে অধিক উত্তম কথা আর কারো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, আর ওই ব্যক্তি আমেলে সলেহা করে, নিজে এই কাজ করে এবং আমেলে সলেহা করে, অর্থাৎ দিনের দিকে ডাকে আর নিজে সৎ কাজের উপরে থাকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এবং সে নিজে বলে, আমি একজন মুসলিম, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি আত্মসমর্পণ করেছি, আমার জীবনের যা কিছু আছে সব কিছু আমি আমার আল্লাহর উপরে আত্মসমর্পণ করে দিলাম, আমার রবের উপরে ছেড়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ডিরেকশন দিয়েছেন এই সূরা তাকাসসুর এবং সূরা আসরের মধ্যে, এবং আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি হামিম সাজদার, এর মধ্যে আল্লাহ তাআলা যে ডিরেকশন আমাদেরকে দিয়েছেন, আমরা এই ডিরেকশন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করব। যা থেকে বিরত থাকতে বলেছেন আমরা বিরত থাকব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা আমরা মেনে নেব, যা নিষেধ করেছেন তা আমরা ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন।